নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা বলছি কলকাতা থেকে। তো আজকে আমি তোমাদের জন্য একটা আমার ডেলি রুটিনের কাজ নিয়ে চলে আসলাম। তো দেখো, সবার প্রথম আমি বিছানার চাদরটা পেতে নিচ্ছি। শুধু এটা করলেই হবে না, কিন্তু আরও অনেক কাজ বাকি আছে। কিন্তু আমি যতই কাজ করি না কেন, আমার বর ঠিকই বলবে তুমি তো কিছুই করো না, সারাক্ষণই মোবাইল ঘাঁটো। উফ, হাউসওয়াইফ হওয়া যে কী জ্বালা। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটাও কমপ্লিট। এবারে আমি এই টিভিটা আর এই টিভির র্যাকটা ঝেড়ে নেব। এগুলো না রোজ না ঝাড়লে বিশাল ধুলো পড়ে, মনে হবে যেন কতদিন ঝাড়িনি। তো এবার আমি এই ড্রেসিং টেবিলটাও ঝাড়বো। ড্রেসিং টেবিলটা আমার ঝাড়া হয়ে গেলে আমি আবার ওয়ার্ড্রোবটাও ঝাড়বো। তো তোমরা একটা জিনিস নোটিস করেছো বন্ধুরা, আমার বেডরুমে দেখো যত শোপিস দেখো সব ঠাকুরের। আমার বর কালীঘাটে থাকতে থাকতে এত ঠাকুরের ভক্ত হয়ে গেছে যে ঠাকুর ছাড়া কিছুই চেনে না। নিজেরা খাও আর না খাও কোনো ব্যাপার না, ঠাকুরকে ঠিক টাইমে টাইমে খেতে দিতে হবে, ব্যাস তাহলেই ওর হলো। মানে পুরো অন্ধভক্ত যাকে বলে, পুরো সেই। তো যাই হোক, আমার কিন্তু ঝাড়া হয়ে গেছিলো। আমি এবার কলিন দিয়ে মুছে নিচ্ছি এগুলোকে, কারণ ঝেড়ে তো রোজই নিই একটু করে, কিন্তু মোছা হয় না। ওই 2 দিন 3 দিন ছাড়া ছাড়াই মুছি। তো আজকে তোমাদের সাথে কথা বলতে বলতে একটু সময় পেলাম, তাই মুছে নিচ্ছি। আমার এটা মোছা হয়েও এসেছে। এবার আমি ওয়ার্ড্রোটাও একটু মুছে নেব। তো ওয়ার্ড্রোটা যখন মুছবো তোমরা দেখো, ওর উপরেও যত শোপিস সব কিন্তু ঠাকুরের। তো এটা আমার মোছা হয়ে এসেছে। এবারে ওয়ার্ড্রোটাও ঝেড়ে নেব। তো চলো বন্ধুরা। তো দেখো, বলেছিলাম না বন্ধুরা যে আমার যত শোপিস সব ঠাকুর। এ দেখো, এখানেও ঠাকুর। মানে আমার ঠাকুর ঘরে তো ঠাকুর রয়েছেই, বেডরুমেও পর্যন্ত যত সব ঠাকুর। যাই হোক, আমার বর অনেকক্ষণ ধরে বলে যাচ্ছে তোমার হয়ে আসলে একটু আমাকে 1 কাপ চা করে দাও। তো যার জন্য একটু তাড়াতাড়ি করে করে নিচ্ছি। তো শুধু ওর জন্যেই চা করব, কারণ আমি চা কফি কিছুই খাই না। তো দেখো, আমার এটা মোচা হয়েও এসেছে। তো এবার চলো ওর জন্য একটু 1 কাপ চা করে নিই। তো এই দেখো, দুধটা ফুটে এসেছে। তো ও না আবার একটু এলাচ দিয়ে চা খেতে ভালোবাসে, তাই চাটা এলাচ দিয়েই করব। আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, দুধটা না পুরো 1.5 কাপ আছে। তো এই দুধটাকে আমি ফুটিয়ে ফুটিয়ে যতক্ষণ না 1 কাপ হচ্ছে, ততক্ষণ না আমি এটাকে ভালো করে ফুটিয়ে যাব। ওই পুরো ঘন মালাই চার মতন একটু করব। তো আজকে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি অনেক কাজই করে নিয়েছি, কিন্তু আসল কাজটা এখনও বাকি আছে। সেটা হলো রান্না। রান্না করতে আমার একদম ভালো লাগে না, কিন্তু তাও করতে হবে, কিছু করার নেই। তো যাই হোক, দেখো আমার চাটা ফুটে ফুটে কিন্তু হয়েও এসেছে। এই যে আমার চা পুরো কমপ্লিট। তো আজকের ভিডিও এই পর্যন্তই। টাটা বন্ধুরা।